ওকে, আমার কাছে এই মুহূর্তে একটি পেপার রয়েছে রোববারের প্রথম আলো। তারিখটা হচ্ছে 7 ডিসেম্বর 2025। তো হেডলাইনটা রয়েছে অনেকগুলোই প্রথম আলোতে। ডান দিকে যে হেডলাইনটা রয়েছে ওটাই আজকে পড়ব। এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। ঠিক আছে, তাহলে ব্যাপারটা একটু পরে বিশ্লেষণ করে দেখি কি লিখেছে। স্বাস্থ্য পরিস্থিতি: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করেছে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। আচ্ছা, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেবেন কিনা তার উপর নির্ভর করছে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। ঠিক আছে, গতকাল পর্যন্ত শারীরিক অবস্থা অনেকটা অপরিবর্তিত, সে তো প্রতিদিনই শুনছি। মূল খবরটা পড়ে একটু। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার, অর্থাৎ দীর্ঘ যাত্রার ধকল তিনি শরীরে নিতে পারবেন কিনা তার উপরে। খালেদা জিয়ার চিকিৎসক গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল শনিবার রাতে প্রথম আলোকে জানিয়েছেন যে খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস রয়েছে, কিডনির সমস্যা, হৃদযন্ত্র, ফুসফুসের সমস্যা, এগুলো ওঠানামা করছে। এর কিছু কিছু কখনো নিয়ন্ত্রিত থাকছে, আবার হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে, ফুসফুসের উন্নতি হচ্ছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন। এমন পরিস্থিতিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ পেছানো হয়। তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিএনপি পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল শুক্রবার 5টা, অর্থাৎ 5 ডিসেম্বর শুক্রবার ভোরে নেওয়ার কথা ছিল। এরপর শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে নতুন তারিখ দেওয়া হয়, সেটা হয় 7 ডিসেম্বর। পরে আবার সেটাকে পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়, যা এখনো অবধি নিশ্চিত নয়। ঠিক আছে, খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে পাঠানোর বিষয়টি অবগত একটি সূত্র জানিয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা আরও 2 দিন পিছিয়ে 9 তারিখ করা হয়েছে, যেটা একটু আগে বললাম। তবে যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। তবে গতকাল সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থা অনেকটা অপরিবর্তিত। এ বিষয়ে গতকাল বিকেলে এভার কেয়ার হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এজেড জাহিদ হোসেন বলেছেন, বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণেই খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্বিত হচ্ছে। তিনি বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, সে তো কদিন ধরেই রয়েছে দেখতে পাচ্ছি। যখনই ওনাকে বিদেশে নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্ত তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, তখনই তিনি ফ্লাই করবেন। জাহিদ হোসেন আলো বলেন, ওই সময়ে অর্থাৎ শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে আসতে পারেনি সেটা। এটাও যেমন সত্য, আবার ওই একই সময় জরুরি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ওই মুহূর্তে তার বিমান যাত্রা সঠিক হবে না। সেজন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো শারীরিক অবস্থাই বলে দেবে তাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, এ সময় জাহিদ হোসেন খালেদা জিয়ার চিকিৎসার দীর্ঘদিন ধরে নিয়োজিত দেশি বিদেশি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময়ও মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বছর যাবৎ তাকে, অর্থাৎ খালেদা জিয়ার সেবা দিয়ে আসছেন। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া এর আগেও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই আমরা আশাবাদী তিনি এবারও সুস্থ হয়ে ফিরবেন। আচ্ছা, এবার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কিছু কথা এখানে লিখেছে, সেটা হচ্ছে সংবাদ সংস্থা বাসাস জানায়, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন যে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই খালেদা জিয়াকে নেওয়ার ব্যাপারে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এনামুল হক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলের পক্ষ থেকে কাতার কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছেন। তিনি বলেন, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে তিনি প্রতিদিনই যাচ্ছেন, আর যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
গতকাল রাতেও তিনি খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। তাছাড়া শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবার পর এবার কেয়ার হাসপাতালে প্রতিদিনই যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবায়েদা রহমান। গতকাল বিকেল ৩টা ২০ মিনিটের দিকে হাসপাতালের সামনেই জুবায়েদা রহমানের গাড়িটি ঢুকতে দেখা গেছে। জুবায়েদা গত শুক্রবার লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছেছিলেন। এবার একটি গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হচ্ছে। ডাইরেক্ট পেপারই এসব অনুরোধ করছে আজকাল। তাহলে বুঝতে পারছেন দেশে গার্জিয়ান না থাকলে কি হয়। যাই হোক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব চলছে। এতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। গতকাল ব্রিফিংয়ে AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সময় অনেক গুজব শোনা যায়। তিনি বলেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, দেশবাসীর প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ আপনারা দয়া করে যে ফ্যাক্ট সেটার বাইরে গুজব ছড়িয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন। যাক, খালেদা জিয়ার খবরটা শুনলাম। তবে আমার নিজস্ব যে মতামত হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, দেশে এই মুহূর্তে একটা -2 প্ল্যান চলছে। -2 প্ল্যানটা এর আগেও হয়েছিল, খালেদা জিয়াকে জেলে বন্দি করে, শেখ হাসিনাকে জেলে বন্দি করে। কিন্তু প্রভাবশালী ব্যক্তি তো, তাদেরকে জেলে বন্দি করে -2টা সফল হয়নি। তবে এইবার -2টা সফল হচ্ছে। কে করছে জানি না, তবে -2টা কিন্তু সফল। কিভাবে সফল? এই মুহূর্তে দেশের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি সরকার নেই। অর্থাৎ দেশটা এই মুহূর্তে একজন কেয়ারটেকার, বাড়িতে যেরকম কেয়ারটেকার থাকে ওই রকম ভ্যালুলেস। এই মুহূর্তে যখন বাড়ির মালিক আসবে তখন ওই বাড়ির ভ্যালু থাকবে। তো এই মুহূর্তে কেয়ারটেকার দিচ্ছেন। আর -2টা কীরকম করে হচ্ছে, যেহেতু বাংলা এই মুহূর্তে বাড়ির মালিক নেই, সেহেতু যারা হতে পারে বাড়ির মালিক, যেমন আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের মাথাকে শেখ হাসিনা, তাকে তো তাড়িয়ে দিয়েছেন, সে তো ভারতে এখন। সে আসবে কি আসবে না ভারত তো বলে দিয়েছে স্পষ্ট, যা যায় না শেখ হাসিনা। তো বয়স হয়ে গেছে মহিলা, অনেক বছর শাসন করেছে, যে আর পরিস্থিতিতে আপনার তাকে তো দিয়ে দিয়েছেন তার কর্মের ফল। সুতরাং তাকে দিয়ে আর হবে না, সে আর করবেও না। সুতরাং আওয়ামী লীগকে যদি হাসিনা না যায়, আওয়ামী লীগ বাদ। পরে রইল কে? বিএনপি। বিএনপির হেড কারা? যেরকম আওয়ামী লীগের হেড হাসিনা, বিএনপির হেড খালেদা। তারেক রহমান তো আর আসতে পারবে না, সেটা দেখতেই পাচ্ছেন। ১৭ রকম চেষ্টা করলে আসা সম্ভব না, মরে যাবে। আর খালেদা জিয়া বেঁচে আছে, সে যদি মরে যায় তাহলে বিএনপি শেষ। সুতরাং -2 চলছে। খালেদা জিয়া নেই, তাকে বাঁচানোর জন্য ওই কাতার ফাতার অ্যাম্বুলেন্স যদি বেঁচে থাকতো চেষ্টা করা হতো। বাংলাদেশে বসে মৃত ঘোষণা করলে আবার ঝামেলা হবে, কারণ বিএনপি শেষ হয়ে যাবে। তাই ও আমেরিকায় গিয়ে ছেলে তারেক রহমানের কাছে গিয়ে ঘোষণা দেওয়া হবে, নেই আর। তাহলে -2 হয়ে গেল, বিএনপিও নেই, আওয়ামী লীগও নেই। তাহলে পড়ে রইল কে? জামাত। এইবার জামাত যদি পড়ে থাকে মাঠে একা, তাহলে যা কিছু করবে সবই দোষ জামাতের। এবার খেলা হবে, অপেক্ষায় রইলাম খেলা দেখার জন্য। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।